আমরা একটু সরাসরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাব। সেখান থেকে ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম রাজু। নজরুল ইসলাম, এই মুহূর্তে আসলে ক্যাম্পাসের কি পরিস্থিতি? গতকালকে তো ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখলাম, এখন ঠিক কি অবস্থা? পরিস্থিতি কিছুটা শান্ত হচ্ছে কিনা? মুহূর্তে আসলে পরিস্থিতি একেবারে শান্ত, কারণ যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকালে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নোটিশে বসেছে। তারা বলছেন যে 144 ধারা যে আবেদনটি করা হচ্ছে এটি যথাসময়ের মধ্যে সেটি এসে পৌঁছে যাবেন, পৌঁছার পরেই তারা কিন্তু এই আইনটা বলবৎ করবেন এবং যাতে করে কেউ এই ক্যাম্পাসের ভেতরে কিংবা বাহিরে 100 গজ দূরের বাইরে কেউ মিছিল মিটিং কিন্তু সমাবেশ করতে পারবে না, কোনো দলকে সমাবেশ করতে দেবে না, এটা বলা হচ্ছে। যেহেতু গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু 5 জন অর্থাৎ বিভিন্ন সংগঠনের কিন্তু ছাত্ররা আহত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন কিন্তু এটি অর্থাৎ কঠোর অর্থাৎ নির্দেশনা দিয়েছেন। তবে একটু আগে কিন্তু আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে আমরা যে একটি প্রজ্ঞাপন জারি করেছি, যে সেই প্রজ্ঞাপনে লেখা আছে যে এখানে কোনো ধরনের ভারী যানবাহন কিংবা বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে। যদি কেউ প্রবেশ করে তাকে তল্লাশি করা হবে এবং তল্লাশি করে যদি তাকে পাওয়া যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এটি আসলে বলছেন অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। একটু আগে কিন্তু আমার সঙ্গে কথা হয়েছে অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থাৎ ডক্টর মোহাম্মদ শওকত আলী, তার সাথে কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন যে তারা এখন একটি মিটিং করছেন, অর্থাৎ যে মিটিং আলোচনা হচ্ছে যে যেহেতু আগামীকাল তাদের প্রোগ্রাম রয়েছে এবং আজকে তাদের প্রোগ্রাম যেহেতু নেই, তারপরে আজকে থেকে এই যদি 140 ধারা অর্থাৎ প্রশাসনের কাছে তারা আবেদন করেছে, এই আবেদনটি যদি তাদের ইমপ্রুভ করে সেক্ষেত্রে তারা 140 ধারা আগামীকাল পর্যন্ত তারা রাখবার চেষ্টা করবে, তাতে করে আগামীকালও যদি এই ধরনের কোনো ধরনের স্বয়ংসংখ্য ঘটনা কিংবা কেউ মিছিল মিটিং এবং এই ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের সমাবেশ না করতে পারে। যেহেতু ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ ঘটেছে গতকাল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এটি কিন্তু করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ক্লাস যথাযথভাবে চলছে, পরীক্ষাও যথাযথভাবে হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। আমরা সকাল থেকে কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে দেখেছি এবং বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা যেমন জানিয়েছেন যে গতকালের যে ঘটনা আজকে কিন্তু তার শান্ত করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত পুলিশও আমরা কিন্তু চোখে পাইনি, তারপরেও তারাই যে নিয়ন্ত্রণে নিয়েছে এটি আসলে তারা বলছেন যে সাধুবাদ জানিয়েছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যাতে করে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু এটা বলছেন। তবে আমরা যেটা দেখেছি যে গতকালের যে ঘটনা কিন্তু আমাদেরকে যে তার 7:30 থেকে যে ঘটনা ঘটেছে রাতের 1টা পর্যন্ত দফায় দফায় কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ছে কিন্তু ছাত্ররা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই এলাকায় কিন্তু একেবারেই পুরা থমথমে বিরাজ করছিল। আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু অর্থাৎ খুবই বড় ধরনের তারা কিন্তু ঝুঁকি নিয়েছিল যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্ষতি না হয় এবং কেউ এই ঘটনার সাথে জড়িত থেকে কোনো ধরনের মানুষের যে যানবাহনের নিরাপত্তা যেটি বিঘ্ন না ঘটে সেটি কিন্তু বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের প্রশাসনের পক্ষ থেকে যে কঠোর নির্দেশনা, সেই নির্দেশনা মেনে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখেছি কোনো ধরনের বহিরাগত শিক্ষার্থী বা বহিরাগত কোনো লোকজন, বহিরাগত কোনো যানবাহন কিন্তু এখানে প্রবেশ করেনি। তবে প্রবেশ না করার কারণটা হচ্ছে যে গেটে আমরা দেখেছি যে সেখানে কিন্তু তল্লাশির যে ব্যবস্থা সেটা কিন্তু করা হচ্ছে এবং সেখানে কিন্তু প্রশাসনের কঠোর নজরদারি রয়েছেন। এবং আপনাকে অনেক ধন্যবাদ। প্রশাসন কড়া অবস্থানে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের।